বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবে শিরোপার অন্যতম দাবিদারও তারা। তবে বিশ্বকাপ জেতার পথটা মোটেও সহজ হবে না আকাশী নীলদের জন্য। উতরাতে হবে কঠিন সব পরীক্ষা। সেই তালিকায় আছে পর্তুগাল কিংবা ব্রাজিলের মতো প্রতিপক্ষের নামও। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মেসির আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ বা কারা হতে পারে শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা, চলুন একে একে জেনে নেওয়া যাক। গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শক্তিমত্তার বিচারে আর্জেন্টিনার ধারে কাছেও কেউ নেই। প্রথম ম্যাচে মেসি বাহিনী মাঠে নামবে আলজেরিয়ার বিপক্ষে। সবশেষ দুই বিশ্বকাপে খেলা হয়নি রিয়াদ মাহরেজের দল, এমনকি বিশ্বকাপের ইতিহাসে কখনো কোয়ার্টার ফাইনালেও উতরাতে পারেনি কাগজে কলমে। তাই আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকবে। তবে নিজেদের সব শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় এবং উরুগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে আফ্রিকার এই দলটি। ফলে মাঠের খেলায় মেসিরা যে খুব একটা সুবিধা পাবে এটা বলার একেবারে সুযোগ নেই। দ্বিতীয় ম্যাচে মেসি বাহিনীর প্রতিপক্ষ অস্ট্রিয়া। একসময় ইউরোপীয় ফুটবলে পরিচিত হলেও দীর্ঘদিন ধরে দলটি বিশ্বকাপের বাইরে ছিল। 1998 সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মাঠে নামতে চলেছে অস্ট্রিয়া। দলে কিছু অভিজ্ঞ ফুটবলার থাকলেও আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দেওয়ার মতো তারকা খুব বেশি নেই। ফলে এই ম্যাচেও ফেভারিট থাকবে আলবিসেলেস্তারাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসিরা খেলবে জর্ডানের বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে নামবে এশিয়ার এই দেশটি। স্বাভাবিকভাবে অভিজ্ঞতার দিক থেকেও তারা অনেক পিছিয়ে আর্জেন্টিনার কাছে। সব দিক বিবেচনা করলে বোঝা যায় যে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই লিওনেল মেসিরা পরের রাউন্ডে যাবে যদি কোনো অঘটন না ঘটে। গ্রুপ পর্বে যদি আর্জেন্টিনা শীর্ষে থেকে শেষ করতে পারে তাহলে শেষ 32 অর্থাৎ রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে থাকা এই দলটা বেশ শক্তিশালী। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলটা নকআউট পর্বে আর্জেন্টিনার ঘুম হারাম করে দিতে পারে। আর তাই বলা যায় বিশ্বকাপে আকাশী নীলদের প্রথম বড় পরীক্ষা হবে এই ল্যাটিন আমেরিকার দলটি। রাউন্ড অফ 16-এ এসে অবশ্য কিছুটা সহজ প্রতিপক্ষ পাবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইরানকে। গত আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এ মাঠে নেমেছিল লিওনেল মেসিরা। সেই ম্যাচে মেসি ও আলভারেজের গোলে জয় পায় আর্জেন্টিনা। আর ইরানের বিপক্ষে মেসির দল মাঠে নেমেছিল 2014 সালে গ্রুপ পর্বের সেই ম্যাচে অতিরিক্ত সময়ে মেসির আইকনিক গোলে জয় পায় আকাশী নীলরা। এবারও তাই শেষ 16-তে এই দুই দলের যে কোনো একটিকে খুব স্বাভাবিকভাবেই তারা ফেস করবে বা স্বস্তির সাথেই জয় নিতে পারে বলে এটা আশা করা যায়। এবার আসা যাক কোয়ার্টার ফাইনাল, সেই কাঙ্ক্ষিত ম্যাচ যেটার জন্য অপেক্ষা করছে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের মঞ্চে দেখা হতে পারে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর। কেননা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রের মতো আসরের পর এবার বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বড় দুই তারকার লড়াই দেখবে ফুটবল বিশ্ব। নিঃসন্দেহে এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের কোনো প্রকার কমতি থাকবে না। ধরে নেওয়া যাক আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালও পেরিয়ে গেল, তাহলে সেমিফাইনালে অপেক্ষা করতে পারে ইংল্যান্ড অথবা ব্রাজিল। এবার একটু দয়া করে চিন্তা করেন যে লিওনেল মেসি এবং নেইমার একে অপরের বিপক্ষে মাঠে নামছে এবং সেটা আবার বিশ্বকাপের মঞ্চ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ল্যাটিন ফুটবলের, আবার দুই দেশের কোটি কোটি সমর্থক, বিশ্বকাপের সেমিফাইনাল, এর চেয়ে বড় নাটকীয়তা আর কি হতে পারে। অন্যদিকে ইংল্যান্ডও কম শক্তিশালী নয়। হ্যারি কেইন, জুড বেলিংহাম সবশেষ ইউরোর সেমিফাইনালিস্ট। তাই ধরে নেওয়া যায় সেমিফাইনালে প্রতিপক্ষ যেই আসুক আর্জেন্টিনার জন্য কাজটা মোটেও সহজ হবে না, বরং বলা চলে অনেক বড় চ্যালেঞ্জিং হবে। যদি এসব বাধা টপকে আর্জেন্টিনা ফাইনালে উঠে যায় তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন কিংবা ফ্রান্স। যদি স্পেনের বিপক্ষে খেলা হয় তাহলে ইউরো চ্যাম্পিয়ন বনাম বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই, লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসির লড়াই। আর যদি ফ্রান্স উঠে যায় তাহলে বিশ্বকাপের ফাইনালের সেই পুনরাবৃত্তি, আবারও মেসি এমবাপে লড়াই। মানে ফাইনালে যেই উঠুক না কেন আর্জেন্টিনার জন্য কাজটা মোটেও সহজ হবে না। সপ্তাহ তিনেক পরেই 40-এ পা রাখবেন লিওনেল মেসি। এই বয়সে এসে অনেক ফুটবলার তাদের বুট জোড়া তুলে রাখেন, সেখানে লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার অনেক বড় একটা ভরসার নাম। বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন, 8টি ব্যালন ডিওর জিতেছেন। তবুও ফুটবল প্রেমীরা এখনও লিওনেল মেসির কাছে বিশেষ কিছু দেখতে চান। আর মেসি যদি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতাতে পারেন তাহলে হয়তো ফুটবল ইতিহাসে তার অবস্থানটা
এমন এক উচ্চতায় পৌঁছে যাবে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম তাকে স্পর্শ করা এক প্রকার কঠিন হয়ে পড়বে। এখন অপেক্ষা শুধু মাঠের খেলায় মেসিরা কেমন করে সেটা দেখার। লিওনেল মেসিরা কি পারবে ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে? প্রশ্নটা রইল আপনার কাছে। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।